Assalamu alaikum everyone. Fabric structure analysis for textile design ইনস্ট্রাক্টর e-লার্নিং প্ল্যাটফর্মের এই স্পেশাল কোর্সের আজকের ডিজাইন ওয়ার্ক ওয়ার্ডের ডাবল ক্লথ। এটা ভিডিও 2। এর আগের একটা ভিডিওতে আমরা যতটুকু করেছিলাম এ পর্যন্ত ছিল। তো আজকে এখান থেকে শুরু করব। তো সেক্ষেত্রে আমাদের যে দুটো মোটিভ ছিল, দুটো মোটিভ থেকে আমরা ডিজাইনে দুটো মোটিভ বসিয়েছি। তো এরপরে আমাদের যে ওয়ার্ডেড সুতা, এই ওয়ার্ডেড সুতাটা আমাদের বসাতে হবে। আর এই ওয়ার্ডেড সুতার বিষয় হলো, যেহেতু ওয়ার্ক ওয়ার্ডের ডাবল ক্লথ, অর্থাৎ টানা বরাবর এই ডিজাইনটা, সেক্ষেত্রে ওয়ার্ডেড সুতাটা আমাদের ব্যাক ব্যাক সুতায় হবে। ব্যাক সুতায়, অর্থাৎ ব্যাক সুতায় আমরা এই বন্ধনীটা দিয়ে দিব। আমাদের ব্যাক সুতার মধ্যে এই ওয়ার্ডেটের অংশটুকু আমরা দিচ্ছি ব্যাক সুতায়। তো সেক্ষেত্রে আমরা এটা কপি করে নিই। ব্যাক সুতায় আমাদের প্রত্যেকটা ব্যাক সুতায় এই ওয়ার্ডেড সুতাটা বসবে। ওয়ার্ডেড, ওয়ার্ডেড এবং ওয়ার্ডেড, অর্থাৎ এই ওয়ার্ডেড সুতাটা স্যান্ডউইচের মতো কাজ করে। অর্থাৎ যে টানা উপরে পরের নিচে এবং মাঝখানে এই ওয়ার্ডেড সুতাটা থাকে। তো সেক্ষেত্রে আমাদের এই ওয়ার্ডেড সুতাটা যেহেতু সব ব্যাকের ঘরে বসবে, তো আমরা সেম ভাবে এটা সব ঘরে বসায় দিতে পারি। বাট যেহেতু সেম টু সেম হবে, তাই আমরা সেম ভাবে ওয়ার্ডেড সুতাটা আমরা ওয়ার্ডেডের ঘরে বসায় দিচ্ছি। আমি বলে রাখি, এই ওয়ার্ডেড সুতাটা যে স্টিচ সুতা হিসেবে কাজ করে। আমাদের অনেক সময় ফেব্রিকে আমরা দেখি স্প্যান্ডেক্স সুতা, যেটার কারণে আমাদের যে ডেনিম প্যান্ট বা জিন্স বা যে কোনো প্যান্ট, গ্যাবার্ডিং প্যান্ট যখন স্টিচ অনুভব হয় বা আরামদায়ক হয় আমরা দেখতে পাই। তো এটা তৃতীয় একটা সুতা, যেটা ওয়ার্ক, যেটা টানা সুতা এবং পরের সুতার মাঝামাঝিতে এই ওয়ার্ডেড সুতাটা থাকে। এই জন্য দেখা যাচ্ছে ফেস সুতা যেটা উপরে থাকে আর যেটা ব্যাক সুতার যেটা নিচে থাকে, এই দুটার মাঝখানে একটা অন্য ধরনের সুতা, সেটা ওয়ার্ডেড। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা স্টিচ দিতে যাই, তাহলে আমাদের স্টিচটা হবে দুই ফেসের মাঝখানে ব্যাকে স্টিচ, অর্থাৎ দুটা ফেস যেখানে থাকবে সেই দুই ফেসের মাঝখানে আমরা ব্যাকে স্টিচ দিচ্ছি। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন দুই ফেসের মাঝখানে আমরা ব্যাকে স্টিচ দিচ্ছি। তো সেক্ষেত্রে কপি করে নিচ্ছি, দুই ফেসের মাঝখানে ব্যাকে স্টিচ, এখানে দুই ফেসের মাঝখানে ব্যাকে স্টিচ, এখানে দুই ফেসের মাঝখানে ব্যাকে স্টিচ, এখানে স্টিচ, এখানে স্টিচ, এখানে স্টিচ এবং এখানে স্টিচ, এবং এখানে পড়বে না, যেহেতু আমাদের স্টিচ পড়বে 1, 2, 3, 4 এবং 5। সেক্ষেত্রে আমরা এখানে স্টিচ দিতে পারি দুই ফেসের মাঝখানে ব্যাকে, যেহেতু সামনে আমাদের ফেস সুতা আছে। এখানে ফেস, এখানে ওয়ার্ডেড, এখানে আবার ফেস সুতা রয়েছে। তো এভাবে কিন্তু আমরা আমাদের ওয়ার্ক ওয়ার্ডেড যে ডাবল ক্রস ডিজাইন, আমরা যদি এখানে ডিজাইনটা কালার করি, সেক্ষেত্রে আরো সুন্দর পরিলক্ষিত হতে পারে যে এটা আমাদের ওয়ার্ক ওয়ার্ডেড ডাবল ক্লথের ডিজাইন, যেটা আমরা প্রথমে দুটো মোটিভ থেকে ফেস এবং ব্যাক সুতা বসিয়ে দিয়েছি, এবং ফেস এবং ব্যাক সুতা বসানোর পর এখানে যে আরেকটা সুতা ওয়ার্ডেড সুতা, সেই ওয়ার্ডেড সুতাটা ব্যাকের ঘরে বসবে এবং দুই ফেসের মাঝখানে ব্যাক স্টিচ হবে। দুই ফেস সুতার মাঝখানে ব্যাক স্টিচের মাধ্যমে এই পুরা ফেব্রিকের গঠনটা সম্পূর্ণ করা হয়। অর্থাৎ ফেস এবং ব্যাক এবং ওয়ার্ডেড এই তিনটা সুতাকে ব্যাক স্টিচের মাধ্যমে সংযুক্ত করা হয়, অর্থাৎ বন্ধনীগুলোকে অ্যাটাচ করে দেওয়া হয়, যাতে আমাদের এই ফেব্রিকটা গঠনের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারে। তো এইভাবেই আসলে এই ফেস যে সুতা এবং ব্যাক যে সুতা এবং মাঝখানে যে ওয়ার্ডের, আমাদের এটা স্পেশাল কিছু ফেব্রিকের ক্ষেত্রে এই ডিজাইনটা গঠন করা হয়ে থাকে। যে সব কাপড়ের ক্ষেত্রে হয়তো এটা নাও থাকতে পারে, স্পেশাল কিছু ফেব্রিকে আমরা এই ডিজাইনটা পরিলক্ষিত হয়। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমি আশা করি আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাক, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।